যদি আজকে আলোচনা করি শাস্ত্রের কিছু ব্যাখ্যা, আপনারা কি শুনবেন? সেসব ব্যাখ্যাগুলো আমি দেবো, তোমরা শুনলে ভাববেন যে কী বলছে, এগুলো কি সঠিক না বেঠিক, আপনারাই মিলিয়ে নেবেন শাস্ত্র ঘেঁটে। আচ্ছা, শাস্ত্রের এমন এমন কিছু আছে যা আমাদের মধ্যে অজানা, আমরা জানতে পারি না কেন? জানবো আজকে সেই সব জিনিসগুলো, কেন আমরা জানবো? সেই সব জানার জন্যই তো আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা পৃথিবীতে এসেছি এইসব সন্ধান করার জন্য, ঈশ্বরের গভীর তত্ত্ব এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো, যেসব শুনে আমাদের মন শান্ত হয়ে যাবে। এইসব নিয়ে আজকে আলোচনা করবো। আপনারা থাকুন সাথে পাশে এবং আপনারা শুনুন। কেন কথাগুলো স্ক্রিপ্ট করে চলে যাবেন, ভাববেন এই কী বলছে শোনা যাবে, শুনবেন কথাগুলো কী বলতে চেয়েছি এবং এর মধ্যে কী জ্ঞানের আলো আছে। সত্যিই তো আমরাই জানতে যদি না পারলাম এই পৃথিবীতে এসে ঈশ্বরের বাণী এবং অমৃত কথা, তাহলে আমাদের জীবনের কোনো দাম নেই। তাই শুনুন। আগে কর্মের অধিকার, মানুষ কেবল কর্ম করার অধিকার আছে, কিন্তু ওর ওপর কোনো অধিকার নেই। মানুষ কেবল কর্ম করার অধিকার আছে, তার ফলে ওর ওপরে কোনো অধিকার নেই। ফল নিয়ে না চিন্তা করে নিজের কর্ম করে যাওয়া উচিত। আমার অবিনাশী রূপ, আত্মা অমর, অশরীরই ধ্বংস হয়। আত্মার জন্ম এবং মৃত্যু হয় না, তাই মৃত্যু নিয়ে কোনো শোক করা উচিত নয়। পরিবর্তনের নিয়ম, এই জগতের পরিবর্তনের নিয়ম। আজ যা তোমার কাল তা অন্য কারো হবে। সুদিন বা দুর্দিন কোনোটাই চিরস্থায়ী নয়। শান্তির চাবিকাঠি, যে মানুষ সব হারিয়ে শান্ত ও একাগ্র থাকে সেই মানুষ প্রকৃত জয়ী। ভয় মানুষকে পরাজয়ের দিকে নিয়ে যায়। মোহমুক্তির আসল স্বাধীনতা, আমরা যে পৃথিবীতে এসেছি এই মোহমুক্তির আসল স্বাধীনতা। জগতের সব কিছুর প্রতি অতিরিক্ত মোহ, আসক্তি মূল দুঃখের কারণ। মোহ থেকে মুক্তি হওয়া হলো প্রকৃত শান্তি। মন নিয়ন্ত্রণ, শিবের কপালে থাকা ত্রিনেত্র, অন্তর্দৃষ্টি বিবেকের প্রতীক। ভেতরের ক্রোধ কামনা অহংকারকে চিনতে, সেগুলোকে নিয়ন্ত্রণই রাখা মানুষের প্রধান কাজ। বিষ পানের ক্ষমতা, সমুদ্র মন্থন করে বিষ পান করে শিব নীলকণ্ঠ হয়েছিলেন। এর শিক্ষা হলো সংসারের নিন্দা কষ্ট ও নেতিবাচক নিজের ভেতরে হজম করে সমাজকে অমৃত বাণী আলোর পথে দেওয়া উচিত। নিজের ভেতরে হজম করে সমাজকে অমৃত বা আলোর বাণী দেওয়া উচিত। সব মানুষ সমান, শিবের দরবারে মানুষ এবং ভূত প্রেত সবার সমান স্থান। এর অর্থ হলো বাহ্যিক রূপ, জাগতিক বা সামাজিক অবস্থান দেখে মানুষকে বিচার করা ভুল। সবার প্রতি সমান ভাবনা রাখা উচিত। অহংকার পতন ডেকে আনে। শিবের জটায় যেরকম গঙ্গা আবদ্ধ। গঙ্গার তীব্র অহংকার হয়েছিল যে আমার গতি কেউ রুখতে পারবে না। শিব তাকে জটায় বন্দি করে শেখায় যে অহংকার মানুষের শক্তি নষ্ট করে দেয়। পরিবর্তন এবং ধ্বংস, শিব ধ্বংসের দেবতা, কিন্তু এই ধ্বংস কোনো ক্ষতি নয়, বরং নতুন সৃষ্টির পথ তৈরি করা। জীবনে কোনো কিছুই শেষ হয় না, মানে নতুন কিছু শুরু। ভালো লাগলে লাইক করে